বকেয়ার দুষ্টচক্রে পড়ে আছে দেশের বিদ্যুৎ খাত। বর্তমানে এই খাতে সরকারের বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৩২,০০০ কোটি টাকা। অন্যদিকে অহেতুক গুনতে হচ্ছে বিপুল অঙ্কের ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ। এদিকে বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতাবিহীন বিনিয়োগই এর জন্য দায়ী। সংকট উত্তরণে পুরনো চুক্তি নবায়ন না করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে চুক্তি পুনঃমূল্যায়নের পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত রিয়াদ সুমনের প্রতিবেদনে। দেশে এখন দিনে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে ২৬,০০০ মেগাওয়াটের বেশি, বিপরীতে চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের কম। চাহিদা অল্প হলেও জ্বালানির অভাবে কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারছে না সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। তথ্য বলছে, গত বছরের ১৯ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৫,৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এরপর এখন পর্যন্ত দিনে সর্বোচ্চ উৎপাদন হচ্ছে ১৪ থেকে ১৪,৫০০ মেগাওয়াটের আশেপাশে। গ্রীষ্ম মৌসুমে গড়ে ২৫% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা জ্বালানির অভাবে বন্ধ রাখতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ আত্মসাৎ ও লুটপাট করতেই একের পর এক অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিল বিগত সরকার। জ্বালানি আমদানিতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। তো প্রতি বছর যদি এই পরিমাণ অর্থ আমার লাগে জ্বালানি আমদানিতে, তো সেটা তো আপনার একটা রাজস্ব খাতে বড় আকারের ঘাটতি সৃষ্টি করে। বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে প্রায় ৭০% থাকে বৈদেশিক মুদ্রা। সেই বৈদেশিক মুদ্রা যদি সরকারই সরবরাহ করবে, তাহলে কেন বেসরকারি খাত থেকে বিদ্যুৎ উৎপাদন কিনে তাদেরকে বেশি বেশি মুনাফা দিতে হবে? যেই সব পাওয়ার প্ল্যান্টে এই বকেয়াটা আছে তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করতে পারি। তোমরাই বিগত সরকারের সাথে যোগ সাজস্যে এই সমস্যাটা ক্রিয়েট করেছো, আর যেগুলা দেনা হয়ে আছে সেগুলোর ব্যাপারে তাদেরকে একরকম চাপ দেওয়া। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিসির তথ্য বলছে, জুন মাসের হিসাবে সংস্থাটির বিদ্যুৎ কেনার বিপরীতে বকেয়া দায় প্রায় ৩২,০০০ কোটি টাকায় পৌঁছেছে। দিন দিন যা আরও বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, অপচয়ের খাত বন্ধ করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে হবে। আগের কন্ট্রাক্টগুলো করাই হয়েছিল হলো ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্টের আন্ডারে, এবং যেটির আন্ডারে কোনো কম্পিটিটিভ বিডিং হতো না, ফলে অনেক উচ্চ মূল্যে সরকার সে সময় বিদ্যুৎ কিনেছেন। সেই জায়গাগুলোকে যদি পুনর্বিবেচনা করে ওই জায়গাগুলোতে যদি একটা কম্পিটিটিভ প্রাইস এখন সেট করা যায়, তাহলে বিদ্যুতের জন্য সরকারের যে ব্যয় এটা অনেক কমে আসবে। এই যে একটা দুষ্ট চক্র যে তৈরি হয়েছে, যে ঋণ দিয়ে এখন ঋণ পরিশোধ করা বা ঋণ দিয়ে বাকি পরিশোধ করার যে চক্র তৈরি হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কতবার আপনি ঋণ নেবেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসার বিকল্প নেই। এজন্য নিজস্ব উৎসের উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।